আরে চুপ ভাইকে গান চলেন এখানে একটু শোন না এখানে স্টার্ট কর এই চুপ 1 2 আরে হাত পা দেরো মরছিস কেন এই এরা বেশি স্টার্ট হ্যাঁ তুমি ক্যামেরা দিকে তাকা এই হাত ধরে না হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট উইথ অনন্যা। আজকে আমি তোমাদের আমাদের পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবো। আমাদের কলেজটা সরিষায়, এটা হলো সরিষার 3 রাস্তা মোড়, আর ওইদিকে হচ্ছে নূরপুর। আর এই সরিষার 3 রাস্তার মোড়ের দ্বারা তুমি যদি দাঁড়াও তাহলে তুমি দেখতে পাবে এইদিকে আছে নূরপুর, ওর সামনে ওইদিকে আছে কলকাতা, আর এখান থেকে ওইদিকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে আমাদের কলেজে। আর তোমাদের এই দিকটা একটু দেখিয়ে দিই, এই দিকটাই হচ্ছে ডায়মন্ড হারবার। অনেক সময় আমরা সরিষায় আশ্রম মোড়ে নেমে যাই, কারণ বাস অনেক সময় কলেজের সামনে দাঁড়ায় না। আর এটা হচ্ছে আমাদের কলেজের গেট, মানে এটা হলো সারদা মন্দিরের মেন গেট। আর এইটা হচ্ছে সারদা মন্দিরের মাঠ। আর আমি আমাদের কলেজের এই পাশ থেকে আমি দেখাচ্ছি সারদা মন্দিরের মাঠটা। ওই যে দেখো দূরে, ওইটা হচ্ছে সারদা মন্দিরের গেট, যেটা আমি তোমাদের দেখালাম। আর এই দিকে মাঠের এই পাশে আছে প্রাইমারি স্কুল 4 পর্যন্ত। আর এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম করে ভাগ করা আছে। আর এই দেখো ক্যামেরা অন করলেই আমরা তো সবাই হাজির, তাই না? কে কি করতে যাও বলো, কে কি বলতে যাও বলো। আর আমাদের সারদা মন্দিরের গেট থেকে ঢুকতে গেলেই বাম পাশে দেখো স্কুল বাস দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে সারদা মন্দির 5 থেকে 12 পর্যন্ত। আর এই 2 বছর হলো 11-12 হয়েছে। আর ওই যে সাদা রং করা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিটিটিআই ইউনিট 2, কিন্তু ওইদিকে ওইটা হচ্ছে আমাদের পিটিটিআই ইউনিট 1। আমি পিটিটিআই ইউনিট 1-এ পড়ি, আর যেটা তোমাদের আগে দেখালাম ওইটা হচ্ছে পিটিটিআই ইউনিট 2। আর এইটা হচ্ছে আমাদের পিটিটিআই ইউনিট 1-এ ঢুকতে গেলেই সামনের রাস্তা। আসলে দূর থেকে মাঠের রাস্তা দিয়ে দেখলে বোঝা যাবে না যে ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ আছে। বাইরে থেকে দেখলে মনে হবে যে ওদিকটায় কিচ্ছু নেই, এটাই ঝোপঝাড়, কিন্তু ভিতরে অপূর্ব সুন্দর। আর ঢুকতে গেলেই সামনেই আমাদের হলরুম। আর এই যে গোটা রাস্তা দেখতে পাচ্ছ, এই গোটা রাস্তায় সরস্বতী পুজোর সময় আমরা নিজে হাতে আলপনা দিই। আর এদিকে ডান দিকে আছে আমাদের টয়লেট। আর এখানে দুপাশে আছে প্রচুর গাছ, প্রচুর রকমের ফুল, প্রচুর ফল গাছও আছে। আর বাম দিকে হচ্ছে ঘাট আছে, আর ডান দিকে আমাদের অফিস রুম, লাইব্রেরি রুম, প্রিন্সিপাল রুম, স্টাফ রুম, ডান দিকেই সব আছে। চলো তোমাদের হলরুমটা দেখাই। আর আমাদের এই ইউনিট 1টা পুরনো। আর এই আমাদের হলরুমে যাবতীয় রিহার্সাল, কাজকর্ম, আলোচনা সব এখানেই আমরা করি। কিছু বলতে চান আপনারা? হচ্ছে হ্যাঁ, সত্যি এটুকুই বলার, খুব মিস করব, সত্যিই তোদের খুব মিস করবো রে। আমরা জানি না এখান থেকে গিয়ে আমরা কে কোথায় যাব, কোথায় ভর্তি হব, কি করব জানি না, কিন্তু এই 2 বছরে কেটে যাওয়া দিনগুলি খুব মিস করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আর এই হলরুমে আছে প্রচুর ছবি। আর এই দিকে আমাদের যখন ম্যাক্রো টিচিং হচ্ছিল তখন আমরা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানেই আমরা পড়াতাম। আমাদের এই হলরুমে সকালে প্রেয়ার থেকে শুরু করে প্রায় দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটে। চলো এবার যাই আমরা ঘাটের দিকে। আর হলরুমের মতোই এখানেও আমরা নিজেদের মতোই খুব মজা করি। এই গরমকালে এই ঘাটের ধারে বসলে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়। এই যে দূরে দেখতে পাচ্ছ সামনে, ওইটা হচ্ছে সারদা মন্দির হোস্টেল। আর তার এই দিকটাই তোমরা বুঝতে পারছো কি জানি না, এই দিকটাই হচ্ছে ইউনিট 2, আর এই দিকটাই আমাদের পিটিটিআই ইউনিট 1। আর দেখতে পাবে এখানে ইউনিট 1-এ প্রচুর গাছপালা। এখানে আমি এতদিন যে স্কুলে পড়েছি বা অনেক স্কুলে ঘুরেছি, কিন্তু সেখানে দেখেছি স্কুলকে ভালোভাবে সাজিয়ে রাখার জন্য গাছ লাগাচ্ছে, কিন্তু এখানে এত গাছপালা, এত সবুজ, সত্যিই মনকে আনন্দ দেয়। ওই যে সামনে, ওইটা হচ্ছে আমাদের অফিস রুম, প্রিন্সিপাল রুম, লাইব্রেরি সব ওদিকেই আছে। আর ওদিকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের ক্লাসরুম। তোমরা গিয়ে দেখো যে ক্লাসরুম ফাঁকা, তাহলে নিঃসন্দেহে বুঝে যাবে নয় আমরা ঘাটে আর নয় আমরা হলরুমে বসে আছি। আর ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের রুম। আর এই দিকে হচ্ছে ছাদ আছে, ছাদের দরজা বন্ধ। আর সিঁড়ির ওই দিকটাই আছে আমাদের অ্যাকোয়াগার্ড। আর এই দিকে আমাদের সেকেন্ড ইয়ারের রুমের পাশেই আছে ফার্স্ট ইয়ারের রুম।
আমাদের এখানে প্রতিটা রুমেই একটা করে বোর্ড বরাদ্দ থাকে, যেখানে বিভিন্ন মনীষীদের বাণী লেখা হয়। আমাদের এখানে এই বাণী লেখার দায়িত্ব ভাগ করা আছে। আমাদের এখানে প্রতি মাসে মাসে প্রধানমন্ত্রী, শ্রেণীমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাফাই মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষ্টিমন্ত্রী, প্রতিটা মন্ত্রী আলাদা আলাদা কাজ দিয়ে দেওয়া হয়। আর প্রতিটি মাস অনুযায়ী মন্ত্রী আমাদের চেঞ্জ করা হয়। আর বোর্ডে বাণী লেখা, অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা, এগুলো থাকে কৃষ্টিমন্ত্রীর দায়িত্ব। চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বেরোলেই তুমি দেখতে পাবে দূর গাছপালা, সেই গাছপালার মাঝখানে দিকে ওদিকে কয়েকটি যেন বাড়ি। ওইটা হচ্ছে আমাদের অফিস রুম, আর অফিস রুমের ওপরেই আছে আমাদের কম্পিউটারের রুম। কম্পিউটারের রুমটাও তোমাদের দেখাবো। কিন্তু এখানে প্রচুর গাছপালা বলে আমাদের এখানে যে গরমকালের খুব গরম হয় তেমন নয়। আর এইটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম। আমাদের কম্পিউটারের ক্লাস থাকে শুধুমাত্র সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে কোনো কম্পিউটারের ক্লাস নেই। আমরা সবাই প্রেজেন্টেশন তৈরি করছি। কিছু বলতে যাও তোমরা? ওই চলছে। তোমাদের আবার রুমটা দ্বারাও ঘুরিয়ে দেখাই। আর ওই দেখো, ওই দিক থেকে একজন হাত নাড়া দিচ্ছে। চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। আর এই দোতলায় উঠলে তো পুরো ঘাটের ওই ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর এখানে আসে। আর এই কম্পিউটার রুমের পাশে হচ্ছে আমাদের আর্ট রুম। আর্ট রুমটা এখন বন্ধ আছে, খুললে তোমাদের ভেতরটা দেখিয়ে দেব। আর ওইটাও একটা কম্পিউটার রুম। এখানে নিয়ম হলো জুতো খুলে রুমের ভিতরে ঢুকতে হয়। এখানে প্রতিটা ক্লাসরুমকে মনে করা হয় মন্দির। আর নিচে ওই যে আমাদের ফার্স্ট ইয়ারের রুম, আর এর পাশেই আছে এটা একটা পুরনো, বলতে পারো আগে এটা রান্নাঘর ছিল। আমাদের এখানে আগে হোস্টেল ছিল, আগে এখানে থেকেই পড়াশোনা করতে হতো। আর এইটা হচ্ছে আমাদের আর্ট রুম। আর্ট রুমটা প্রায় দিন বন্ধই থাকে। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, আমাদের এই ডিএলএড কলেজগুলোতে আগে এই কলেজে থেকেই পড়াশোনা করতে হতো, যার যতই দূরে বাড়ি হোক আর যার যতই কাছেই বাড়ি হোক। আর আমাদের দোতলায়, তিনতলায় বা হল রুমের দোতলায়, তিনতলায় হোস্টেল ছিল, সেখানে শিক্ষার্থীরা থাকতো। কিন্তু এখন ওগুলো বন্ধ। এখন তো আমরা সবাই বাড়ি থেকেই যাতায়াত করি। যারা অনেক দূরে দূরে থেকে আসে তারা এখানে সারদা মন্দিরের ওখানে যে হোস্টেলটা আছে ওখানে তারা থাকে। আর তোমাদের ওই দেখালাম যে নিচে রান্নাঘর, ওখানে রান্না করা হতো। এমনকি আমাদের টিচাররা বা সেই সময়কার টিচাররা এখানেই থাকতেন। আমরা ওয়াটার পলিউশন নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের অফিস রুম, লাইব্রেরি রুম, প্রিন্সিপাল রুম এগুলো দেখাতে পারলাম না, কারণ এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরা। প্রতিটা রুমে, প্রতিটা জায়গায় এখানে সিসিটিভি ক্যামেরা। এটা আমাদের বর্দি বা প্রিন্সিপাল ম্যামের রুমে বসানো আছে, কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর ভয়েই আমি ওখানে ভিডিও করতে পারিনি। আর তোমাদের একটা মজার কথা বলবো, আমি যখন এই কলেজে প্রথম আসি তখন আমি শুধু চারিদিকে কল খুঁজে যাচ্ছিলাম যে জল খাবো, কিন্তু জল কোথায় পাবো, জল খাওয়ার কলটা কোথায়। কিন্তু আমাদের যে সেকেন্ড ইয়ারের রুমের পাশে যে সিঁড়ির তলায় যে অ্যাকোয়াগার্ড আছে, সেইটা আমরা কেউ বুঝতে পারিনি। প্রথম দিনে অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে টুরে কল খুঁজে তারপর একটা সেকেন্ড ইয়ারের দিদিকে জিজ্ঞেস করলাম। সেই দিদিটা বলল যে সিঁড়ির নিচেই এখানে অ্যাকোয়াগার্ড আছে, আর ওখান থেকেই জল নিয়ে নিতে। ভাবতেই পারিনি যে জলের ব্যবস্থাটা সিঁড়ির নিচেই থাকবে। সত্যি বলতে এই কলেজে বিভিন্ন অনুষ্ঠান করতে করতে, মজা করতে করতে কখন যে আমরা কলেজের একদম শেষ দিনে চলে এসেছি বুঝতেই পারিনি। শুধুমাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, আর তারপর আমাদের বিদায় বেলা। আর আমাদের এই 2022-24 ব্যাচটার 40 জন মেয়ে যেন এক একটা রত্ন। কারণ আমরা হলাম এমন একটা জঘন্যতম ব্যাচ, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একই এনার্জি নিয়েই আমরা থাকি। বিভিন্ন অন্যায়, মজা করা, আর সব থেকে বেশি চেঁচামেচিতে ছিলাম আমরা নাম করা ব্যক্তি। দিনের শেষে একবার হলেও ম্যামরা বলে যান যে তোরা এত এনার্জি পাস কোথা থেকে। কিন্তু ম্যামরা আমাদের খুব ভালোবাসেন। আর এই দিদিমণির আজকে জন্মদিন, আজকে উনি আমাদের মিষ্টি খাওয়াচ্ছেন।
আমি বলবো আমি আমারটা ভালো করে করবে এত বড় হাফ করব এই দিশা আমার এই কাটটা দিবি সুনামিটা আমার ওই কি দিল করবি কর আমি গাল হাত করতে যাচ্ছি হতাশা যুক্ত প্রাণী হয়ে দাঁড়িয়ে আছি একটু রসে কদরে দাও কাটতে পারা সুনামিটা আমার কে সুনামি ডায়েট কন্ট্রোল করছে না তোমায় কি হবে এই দেখ এই একটু ভালো করে বলতে পারো ভাই তোর ফোনে আসছে না কেন কারোর ফোনেই আসছে না ওইলে কেউ রিলস বানায়নি ইউটিউবে দেখ কে বলছে ইউটিউব থেকে কে বলছে দীপিকা না বন্ধু আমি তোমাকে আমার কাছে তো আছে এটা পড়ে গেলাম আজকে পড়ছি কামাল আমার দিকে সারি বিজি আছে রস নিন দেবো এই শাকটাকে কে করবে আর কে দেবো খালি খাইনি আচ্ছা দীপিকা। আর আমরা এখানে প্রচুর অনুষ্ঠান করি, প্রচুর প্রোগ্রাম করি। এদের সব থেকে বড় গুণ কী বলো তো? আমরা এই প্রোগ্রামগুলিতে অনেক ছোট ছোট ভুল করি, কিন্তু ভুলগুলো এমন কনফিডেন্সের সাথে করে আসি যে বাইরের লোকেরা কেউ বুঝতেই পারে না আমরা কোথায় ভুল করেছি। আমরা শুধুমাত্র এই কজনে ঘরের লোকেরাই জানি যে কোথায় কি ভুল হয়েছে। সেগুলো যখন আলোচনা করি এবং বাইরের লোকেরা ধরতেই পারেনি আমাদের ভুলগুলো আর উল্টে আমাদের প্রশংসাও করে যায়, তখন খুব মজাও লাগে। আর কদিন পরে এখান থেকে চলে যাব, তাই দিদিরা আমাদের ট্রিট দিলেন আজকে। বন্ধুরা তোমরা কেমন খাচ্ছ বলো, কেমন খাচ্ছ? কার কার খাওয়া হয়ে গেছে? এই খুব সুন্দর এসছে। কলেজের শেষ দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একসাথে আসছি। কলেজে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, অল নোটিফিকেশন অন করে রেখো। ধন্যবাদ।